মানুষের জীবনে সুসময় যেমন আসে, তেমনি তার কর্মফলের কারণে দুঃসময় ও দুর্দিন আসে। তার হারিয়ে যাওয়া হুঁশ জ্ঞান ফেরত আসে যখন সে আসলে আবিষ্কার করতে পারে তার ভেতর যে অহংকার বোধ, তা সব মিছে। আসলে সে কিছুই না, তার কোনো ভিত্তিই নেই। আর এরকম সময়ে মানুষের রূপ সে চিনতে শিখে। খুব ভয়াবহ হলে এরকম দিন আসা প্রতিটি পথহারা মানুষের জন্য জরুরি। তা না হলে তার হুঁশ কখনোই ফিরে না। সে যে আল্লাহর দুনিয়াতে একজন ফকির ছাড়া কিছুই না, সেটা সে একদম ভুলে গেছে। তবে একটা কথা মানতেই হবে, ছোট ছোট ভুল করা মানুষের জীবনে অনেক প্রয়োজন। কারণ ছোট ছোট ভুল থেকে শিক্ষা বড় ভুল করা থেকে বাঁচিয়ে দেয়। তাই ভুল থেকে শিখুন। ভুল আমাদের জীবনে আসি আমাদের বুদ্ধিমত্তা ও দূরদৃষ্টি আরো বাড়ানোর জন্য। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকি স্মিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। সকালে উঠে প্রথমে নাস্তা বানিয়ে নিয়েছি। আজকে নাস্তায় খিচুড়ি রান্না করে নিয়েছি, আর সেই সঙ্গে ডিম ভাজি করে নিয়েছি। তো সবাই যেহেতু যার যার মতো করে খেয়েছে, তাই ডিমটা পরেই ভেজে নিয়েছি। আজকে যেহেতু সকালে খিচুড়ি রান্না করেছি, তাই কাজের চাপটা কিন্তু একটু কম ছিল। আর যেদিন রুটি বানাই, ভাজি করি, সেদিন কিন্তু একটু ঝামেলাটা বেশিই থাকে। তো সকালে নাস্তা শেষ করে এরপর দুপুরে রান্নার প্রস্তুতি নিয়ে নিচ্ছি। আজকে দুপুরে রান্না করব পটলের খোসা ভর্তা, যেটা আমি অলরেডি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এরপর বেগুনগুলো কেটে নিয়েছি, আর বেগুন খেতে আমি প্রায় 20 মিনিটের মতো লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এর ফলে বেগুন ভাজি করার সময় অতিরিক্ত কোনো তেল লাগবে না। আমরা কিন্তু অতিরিক্ত তেলের ভয়ে বেগুন কিন্তু ভাজি করে খেতেই চাই না। তো এভাবে যদি ভাজি করার আগে 20 মিনিটের মতো লবণ পানিতে ভিজিয়ে রাখা যায়, তাহলে বেগুনে কিন্তু অতিরিক্ত কোনো তেল লাগে না। তো আমি একদিক থেকে বেগুন ভাজি করে নিচ্ছি, আর অন্যদিকে ডাল বসিয়ে দিয়েছি। আর এরই মধ্যে কিন্তু আমার পটলের খোসাগুলো সেদ্ধ করা হয়ে গেছে। ডাল রান্না করতে যেহেতু অনেক সময় লাগে, তাই আমি সবসময় চেষ্টা করি ডালটা সবার আগে রান্না করে নেওয়ার জন্য। আর আজকে যেহেতু লাইনে গ্যাস রয়েছে, তাই আমি 2টা চুলাতেই রান্না করে নিচ্ছি। তো এরই মধ্যে আমি কিন্তু পটলের খোসাগুলো ভেজে নিয়েছি। এরপর আমি ওই একই প্যানে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো একটু ভালো করে ফ্রাই করে নেব। এগুলো কিন্তু পটলের খোসার জন্য। যেহেতু আজকে চুলা 2টা, তো রান্নাও একটু তাড়াতাড়ি করতে পারবো, আর সেই সঙ্গে সব কাজগুলো একসঙ্গে করে নিতে হবে। তোমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছ ভাজি করে নিচ্ছি। আর এই যে দেখুন, এই দিক থেকে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি বেশ কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নেব, আর সেই সঙ্গে দিয়েছি কিছুটা রসুন। এটাও আমি হালকা করে একটু ভেজে নেব। যে কোনো ভর্তার মধ্যে আমি কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ এটা কিন্তু ভেজেই ব্যবহার করি। অনেকে কাঁচা খেতেও পছন্দ করে, তবে পেঁয়াজ কাঁচামরিচ এটা যদি একটু ভেজে দেওয়া যায়, তাহলে দীর্ঘ সময় পর্যন্ত এটা ভালো থাকে। 2টা চুলা থাকার কারণে আমি কিন্তু খুব দ্রুত রান্না করে ফেলছি। ভর্তা আর ভাজির প্রিপারেশন তো শেষ। এখন এক চুলায় মাছ রান্না করে নিচ্ছি, আর অন্য দিক থেকে ভাত বসিয়ে দেব। আমার ভাত রান্না হতেও খুব বেশি একটা সময় লাগে না, সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট হলেই ভাতটা হয়ে যাবে। রান্না করতে করতে সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন, যদি আমার ভিডিওর কোনো একটি অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওর কোন অংশটি আপনাদের কাছে ভালো লেগেছে বা ভিডিও বিষয় যদি আপনাদের কোনো মতামত থাকে, তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, তাহলে আপনাকে বলছি, আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটু ভালো লাগে, তাহলে আপনি চাইলে আমার এই ছোট্ট পরিবারটার একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাগুলো করে নিচ্ছি। আর একটা জিনিস অবশ্যই লক্ষ্য করেছেন, আমি কিন্তু বারবার আমার চুলাটা মুছছি। এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, যে কারণে আমার কিন্তু অনেকবার হাত পড়েছে, এখনো পড়ছে। তারপরও এই অভ্যাসটা আমি ত্যাগ করতে পারছি না। কেন জানি না, রান্না করা অবস্থায় যখন তেলের ছিটা চুলার পাশে পড়ে বা কোথাও পড়ে, সেটা আমার সঙ্গে সঙ্গে না মুছলে আমার ভালো লাগে না। তাই এই বিষয়টা হয়তো আপনারা লক্ষ্য করতে পারেন, তাই আগে থেকেই বলে দিচ্ছি।
মাঝে মাঝে ভাবি আমার এই অভ্যাসটা মনে হয় অনেক খারাপ, পরিবর্তন করা উচিত। এর কারণে কিন্তু অনেকবার হাত পুড়েছি, কিন্তু তারপরেও পরিবর্তন করতে পারছি না। কি করব বলেন তো? একটু তেলের ছিটা দেখলে বা কোথাও একটু পানি পড়লেই আমার সঙ্গে সঙ্গে মুছতে হবে, তা না হলে আমার ভালো লাগে না। মাঝে মাঝে আমার এমনটাও হয়েছে, যখন রান্না করছি সে অবস্থায় দেখা গেল ভাতের একটু বলক উঠে মার পড়ে গেছে, সঙ্গে সঙ্গে আমি চুলাটা অফ করে দিয়ে সম্পূর্ণ চুলা ক্লিন করার পরে আবার ভাত বসিয়েছি। বুঝেন তাহলে, এই সমস্যা থেকে আমি কিছুতেই বের হতে পারছি না। এই কারণে আমি কিন্তু অনেক সাফার করি, কারণ হাত তো পুড়ে, তাছাড়া অনেক কষ্ট কিন্তু করতে হয়। একজন আপু কমেন্ট করে জানতে চেয়েছেন, আপু হেঁচকি দূর করব কিভাবে? আসলে হেঁচকি দূর করার জন্য আমরা সাধারণত পানি খেয়ে থাকি। এছাড়াও আর একটা কাজ করা যায়, সেটা হচ্ছে যখন আপনি দেখবেন কারো হেঁচকি উঠেছে, তখন হঠাৎ করে আপনি যদি আচমকা তাকে এমন কিছু বলেন যে সে অবাক হয়ে গেল বা বিব্রত বোধ করলো বা কোনো একটা বিপদের সংকেত দিলেন, সে একটু ঘাবড়ে গেল, তখন দেখবেন হঠাৎ করে তার হেঁচকিটা বন্ধ হয়ে গেছে। এই থিওরিটা কিন্তু অনেক কাজে লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এর থেকে ভালো কোনো আইডিয়া আসলে আমার জানা নেই। যদি আপনাদের কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানিয়ে দেবেন। তো রান্না শেষ করে এরপর চলে এলাম আমার আজকে ডাইনিং রুমটা পরিষ্কার করার জন্য। প্রতিদিন চেষ্টা করি একটা একটা করে রুম পরিষ্কার করার জন্য, যদিও আপনাদের সঙ্গে কিন্তু আমি সব কিছু শেয়ার করি না। ইদানিং কেন জানি না ভিডিও করতে ভালোই লাগে না, শারীরিক অবস্থা ভালো না, তাছাড়া কাজ করি সেটা অনেক কষ্ট করে, আর তার সঙ্গে যদি ভিডিও করতে হয় তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যায়। গতকালকে বাচ্চাদের রুম, গেস্ট রুম গুছিয়ে নিয়েছি, তো আজকে ভাবলাম ডাইনিং রুমটা গুছিয়ে নেই। অনেকদিন পর্যন্ত ডাইনিং টেবিলে একই রান্নার ছিল, সেটাও ক্লিন করা হয়নি, তাই ভাবলাম আজকে ডাইনিং এরিয়াটা সম্পূর্ণ পরিষ্কার করে ফেলি। তারপরেও সব কিছু কিন্তু গুছিয়ে নিতে পারিনি। একটা সময় এসে দেখলাম খুব ক্লান্ত লাগছে আর প্রচুর মাথায় পেইন হচ্ছে। ইদানিং একটা বড় সমস্যা আমাকে আঁকড়ে ধরেছে, সেটা হচ্ছে প্রচুর পেইন হয় মাথায়। কেন হচ্ছে সেটা বুঝতে পারছি না, তবে মারাত্মক পেইন হচ্ছে, আমি কিন্তু খুব অসুস্থ হয়ে পড়ছি। আর মাথা যখন ব্যথা ওঠে কিছুই ভালো লাগে না, প্রচণ্ড বমিও আসে। মেডিসিন নিচ্ছি কিন্তু সুফল হিসেবে কিছুই বুঝতে পারছি না। একজন আপু কমেন্টে জানতে চেয়েছেন ওয়াশিং মেশিনে কিভাবে গরম পানিটা সেট করা হয়। তো আপুকে উদ্দেশ্য করে বলছি, ওয়াশিং মেশিনে ম্যানুয়ালি গরম পানিটা সেট করা থাকে। আপনি যখন যে ধরনের কাপড় ক্লিন করবেন সেই অনুযায়ী এটা ওয়াশিং মেশিন অটোমেটিকলি গরম পানিটা সেট হয়ে যাবে। আমার ওয়াশিং মেশিনটা এরকমই সিস্টেম। তো অন্যটার সম্পর্কে আমার কোনো ধারণা নেই, তবে আমি আমারটা বলতে পারি এটা অটোমেটিক সেট হয়ে যায়, আমাকে নিজে থেকে কোনো কিছু সেট করে দিতে হয় না। নুসরাত সুমি আইডি থেকে একজন আপু লিখেছেন, আপু তোমার কথা ব্লগ অনেক ভালো লাগে, সেই সাথে তোমার হাঁড়িগুলো খুব সুইট লাগে। সেই সঙ্গে আপু জানতে চেয়েছেন আমি যে বিরিয়ানি রান্না করি, এসকেপির যে হাঁড়িটা সেটা কত সেন্টিমিটার। আমার যে হাঁড়িটা সেটা হচ্ছে ওই ডিজাইনের মধ্যে সব থেকে বড় সাইজ, আর এটা ছিল 38 সেন্টিমিটারের। সেই সঙ্গে আপু আরো জিজ্ঞেস করেছেন এটা কতটুকু পোলাও রান্না করা যায় আর এটার দাম কত। এটা 2 কেজি পোলার চাল একসঙ্গে আপনি রান্না করতে পারবেন, আর এটার দাম নিয়েছিল 3000 টাকা। আশা করছি আপু আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন, আর এটার বিষয়ে অনেক আপুরাই প্রশ্ন করেছিলেন, দাম জানতে চেয়েছেন, তো তারাও আশা করছি আজকে উত্তরটি পেয়ে গেছেন। বাসার সমস্ত কাজ শেষ করে এরপর চলে এলাম সন্ধ্যায় নাস্তা তৈরি করার জন্য। তো আজকে সন্ধ্যায় খুবই সহজ এবং সুন্দর একটি নাস্তার রেসিপি তৈরি করেছি, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজার ছিল। তো এটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি ডো তৈরি করে নিয়েছি। 2 কাপ পরিমাণ সাদা আটা অথবা ময়দা আপনি ব্যবহার করতে পারেন। তো আটার মধ্যে 1 চিমটি পরিমাণ লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর নর্মাল পানি দিয়ে একটু একটু করে একটা ডো তৈরি করে নিয়েছি, এরপর সেটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছি। আর এই দিক থেকে আমি এখানে মিডিয়াম সাইজের 2টা আলু সেদ্ধ করে সেটা ভালো করে ম্যাশ করে নিয়েছি। এরপর আমি আলুর সাথে অ্যাড করেছি লবণ স্বাদ মতো, হলুদ দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়ো দিয়েছি 1 চা চামচ পরিমাণ, বারবিকিউ মশলা দিয়েছি 1 চা চামচ পরিমাণ, চাট মশলা দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, ম্যাগি মশলা দিয়েছি 1 প্যাকেট, আর সেই সঙ্গে দিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। এটা হচ্ছে আপনার ইচ্ছের উপর ডিপেন্ড করে আপনি যতটুকু ঝাল খেতে চান। এরপর সমস্ত উপকরণ দিয়ে আমি আলুটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। সবশেষে কিন্তু এর মধ্যে একটুখানি আমি সরিষার তেল অ্যাড করেছিলাম। আর এরপর এই দিক থেকে আমি একটা ডিম ফেটিয়ে নিচ্ছি। এরই মধ্যে ডোটা কিন্তু একদম সেট হয়ে গেছে, এখন হাত দিয়ে আবার একটু ভালো করে মথে নিচ্ছি।
এরপর ডোটাকে একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। যেভাবে রুটি তৈরি করি সেভাবে কিন্তু আমাদের একটা বড় রুটি তৈরি করে নিতে হবে। আমি সমস্ত ডোটা একসঙ্গে নিয়ে নিয়েছি। যেহেতু আমার এখানে স্পেসটা অনেক বড়, তাই আমি বড় করে একটা রুটি তৈরি করে নিব। তবে আপনারা চাইলে এখানে 2টা রুটিও তৈরি করে তারপরে একই জিনিস তৈরি করে নিতে পারেন। তো আমি রুটিটা ভালো করে বেলে নিচ্ছি। ঠিক যেভাবে আমরা রুটি তৈরি করি এটা কিন্তু পুরুত্বটা ততটুকুই হবে। সকালে কিংবা বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের স্কুলের টিফিনেও আপনারা কিন্তু এটা ঝটপট তৈরি করে দিতে পারেন। খেতে কিন্তু অসম্ভব মজার। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমি যেসব জিনিস এখানে ব্যবহার করেছি সেটা কিন্তু কম বেশি সবার বাসায় থাকে। আর আমি আলুর মধ্যে যে মশলাগুলো ব্যবহার করেছি সেটা আপনি যে সবকিছু দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার বাসায় যে ধরনের মশলাগুলো আছে আপনি সেগুলো দিয়েও এটা ঝটপট তৈরি করে নিতে পারেন। রুটির উপরে আমি সমস্ত আলুটা কিন্তু হাত দিয়ে ছড়িয়ে দিয়েছি। আর এখন উপর দিয়ে আমি একটু ডিম গ্রেট করে নিয়েছি, সেটাকে ছড়িয়ে দিলাম। আপনি এখানে ডিমের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন অথবা না দিলেও চলবে। এরপর দেখুন আমি এক সাইড থেকে এটা সুন্দর করে ফোল্ড করে নিয়ে আসছি। এটা এভাবে একটু একটু চেপে চেপে তারপরে ফোল্ড করতে হবে। এরপর শেষ মাথায় এসে আমি এই রুটিটাকে টেনে এর উপরে বসিয়ে দিলাম। এরপর এটাকে চেপে চেপে রোলের মতো করে নিতে হবে, যেন কোনো ফাঁকা না থাকে সেটাও লক্ষ্য রাখতে হবে। এ পর্যায়ে আরও একজন আপুর কমেন্ট করে নিচ্ছি। তানিয়া মাহফুজ আইডি থেকে একজন আপু লিখেছেন, এটা কোন কোম্পানির, দাম কত একটু বলবেন প্লিজ। আপু সম্ভবত আমার ওয়াশিং মেশিনের কথা বলেছেন, সেটা সম্পর্কেই জানতে চেয়েছেন। আপু আরও লিখেছেন, মাসে কতদিন ইউজ করেন, কত টাকা বিল আসে, প্লিজ ডিটেলে একটু বলবেন, অনেক উপকার হতো আপু। ধন্যবাদ আপু এত সুন্দর করে কমেন্ট করার জন্য। কেন বলবো না আপু, অবশ্যই বলবো। আমার যতটুকু জানা আছে অবশ্যই সবকিছু বলে দিব। আমার এটা হচ্ছে এলজি ব্র্যান্ডের, আমি প্রথমে আরও একবার বলেছি। আর এটায় কতটুকু বিদ্যুৎ বিল আসে সেটা আমি আপনাকে সঠিকভাবে বলতে পারবো না, কারণ বাসায় এটা তার আলাদা করে ইউজ করা হয় না। বাসায় ইলেকট্রিক অনেক জিনিস আছে যেগুলো রেগুলার ইউজ হয়, তো সে কারণে আমি বলতে পারছি না। তবে আমার ধারণা এটা 300 থেকে 400 টাকার মতো বিল আসতে পারে মাসে, আবার কিছুটা কমও আসতে পারে। এটা হচ্ছে ইউজের উপরে ভিত্তি করে। আমি যেহেতু প্রতিদিন ইউজ করি, তো সেই সাথে আমি আনুমানিক একটা ধারণা করছি যে আমার হয়তো বা 300 থেকে 400 টাকার মতো আসে ওয়াশিং মেশিন থেকে। আশা করছি আপনি কিছুটা হলেও আইডিয়া পেয়ে গেছেন। তো এরই মধ্যে আমার কিন্তু সমস্ত নাস্তাগুলো রেডি হয়ে গেছে। এরপর আমি একটা একটা করে নাস্তাগুলো ডিমের মধ্যে ভিজিয়ে সরাসরি তেলে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আগে থেকেই ফ্রাই প্যানে করে তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা কিন্তু খুব একটা গরম করা যাবে না, এটা কিন্তু মিডিয়াম গরম করে নিতে হবে, যেন দেয়া মাত্র পুড়ে না যায় সেটাও লক্ষ্য রাখতে হবে। চুলার জালটা এ পর্যায়ে মিডিয়ামের থেকেও একটু কমিয়ে রাখতে হবে। আর এভাবে নাস্তাগুলো ভেজে নিতে হবে। এক পাশ হয়ে গেলে তারপর কিন্তু উল্টে দিতে হবে। আর প্রতিবার নাস্তা ভাজতে আমার সময় লেগেছিল 5 মিনিটের মতো। তো অলরেডি আমার নাস্তাগুলো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে। দেখতে যেমনটা সুন্দর, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। তো ভিডিওর এ পর্যায়ে আমি বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। গত পর্বের ধাঁধা ছিল, বাবা ছেলেরটা দেখতে পায় কিন্তু ছেলে বাবারটা দেখতে পায় না, বলুন তো কি। ধাঁধার সঠিক উত্তর ছিল বিয়ে। যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নামটি আমি বলতে পারছি না, তাই স্ক্রিনে আপুর কমেন্টটি আমি শো করে দিচ্ছি। তো আপু আপনি কে, আমি সেটাতে নাম বলতে পারছি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি দিয়েছেন। এখন বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে, কোন দ্বীপে লোক নাই, সেই প্রদীপ জলে সদাই। আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। তো এরই মধ্যে আমার কিন্তু প্রথম ব্যাচের নাস্তা তৈরি করা হয়ে গেছে, এখন আমি দ্বিতীয় ব্যাচ দিয়ে দিচ্ছি। তো এরই মধ্যে আমারও কিন্তু ভিডিও থেকে বিদায় নেওয়ার সময় হয়ে আসছে। যারা যারা আমার ভিডিওর এই পর্যন্ত ছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।